রাজধানী জুড়ে ভূমিকম্পের ধারাবাহিক আঘাত শিক্ষা ব্যবস্থায় নেমে এসেছে বড় ধরনের অস্থিরতা হিসেবে। একের পর এক ভবনে ফাটল, দেয়াল খসে পড়া আর ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা ভবনগুলো ঘিরে ভয়, সব মিলে ঢাকার বহু শিক্ষা প্রতিষ্ঠান অচল হয়ে পড়েছে। শুরুটা ঢাবি থেকে। হঠাৎ করেই বিশ্ববিদ্যালয় 15 দিনের জন্য বন্ধ ঘোষণা করে এবং আবাসিক হলগুলো খালি করতে নির্দেশ দেয়। মাঝরাতে এই ঘোষণা আসতেই প্রতিবাদে ফেটে পড়ে শিক্ষার্থীরা। নিরাপদ আবাসনের নিশ্চয়তা ছাড়া হল ছাড়তে অস্বীকৃতি জানিয়ে তারা ভিসির বাসভবন ঘেরাও করে, রাতভর অবস্থান করে। অন্যদিকে ইডেন মহিলা কলেজের ছাত্রী নিবাসে ভূমিকম্পের পর ব্যাপক ফাটল দেখা দিলে আতঙ্কে শিক্ষার্থীরা রাতেই হল ছাড়ে। প্রায় শতাধিক ছাত্রী খোলা আকাশের নিচে আশ্রয় নেয়। তাদের দাবি, হল এতটাই ঝুঁকিপূর্ণ যে ভেতরে থাকা অসম্ভব। একই সময়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রথম থেকে নবম শ্রেণীর সব পরীক্ষায় স্থগিত ঘোষণা করে। পরীক্ষা সময়সূচি পুনর্নির্ধারণ না হওয়ায় অভিভাবকদের মাঝেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতিমধ্যে জানা গেছে 1.5 বছর আগে রাজুকের সুপারিশে মাউশি যে 44টি শিক্ষা প্রতিষ্ঠানকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দ্রুত সিলগালা বা ধ্বংসের নির্দেশ দিয়েছিল, তার প্রায় কোনোটি বাস্তবায়ন হয়নি। ফলে হাজারো শিক্ষার্থী প্রতিদিনই জীবন নিয়ে বাজি রেখে ক্লাস করতে বাধ্য হচ্ছে। রাজধানীর শিক্ষাঙ্গনে এখন একটাই প্রশ্ন, নিরাপত্তা কোথায়? ডেস্ক রিপোর্ট, জয় জয়দীপ।